Alexa, good morning. Good morning. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে সানডে, তো এখন আমি যাচ্ছি অঞ্জুকে নিয়ে ড্রয়িং ক্লাস। এখন বাজছে 8:30। তো ঠান্ডাটা আগের থেকে অনেকটাই কমে গেছে, মানে সেরকম ঠান্ডা আর নেই। আর এঞ্জেল হয়ে গেছে একদম রেডি। ভেতরে একটু ঠান্ডা লাগে বলে হলটাতে সেই জন্য একটু টুপি পরাইনি, এটাই পরি। এঞ্জেলের তরফ থেকেও সবাইকে গুড মর্নিং, আর আমার তরফ থেকে অনেক অনেক গুড মর্নিং সবাইকে। এঞ্জেলকে বলছি এটা ধর, তোর আসনটা কিছুতেই ধরছে না, এত লজ্জা ওর এখন থেকে। কারণ ওদের যে ড্রয়িং ক্লাসে হলটাতে বসাই, মানে বেঞ্চে তো আর বসাই না, নিচে বসিয়ে করানো হয়। তো সবাইকে নিজের নিজের বসার জিনিস নিয়ে যেতে হয়। গরমকাল হলে অতটা লাগে না, ঠান্ডা বলে নিয়ে যেতে হয়। তো গত 3-4 সপ্তাহ থেকে নিয়ে যাচ্ছি এটা আমিই নিয়ে যাচ্ছি, ও ধরছেও না। এঞ্জেল ধর, এটা একটু তোর জিনিস। আজকে রোদটা কিন্তু দেখো বন্ধুরা, কত সুন্দর রোদ দিয়েছে। আর দুদিন আগেকার ব্লগে তোমরা দেখলে যে কত কুয়াশা, কুকুরগুলো পর্যন্ত একদম মানে বেচারারা ঠান্ডায় অস্থির হয়ে গেছিল। আর আজকে এত রোদ, দুদিন থেকেই রোদ দিচ্ছে, তো বেশ ওরা আরামসে এখন রোদ পোয়াচ্ছে। আর আস্তে আস্তে এই রোদটাই মানে দিনকে দিন এত গরমকাল যত আসবে তত অবস্থা খারাপ হতে থাকবে। তো আমি পৌঁছে গেছি এঞ্জেলের ড্রয়িং ক্লাসের বাইরে, যেহেতু গান্ধী ময়দানের ভেতরেই ক্লাস হয় আর কি। এই যে আমাদের দুর্গা মন্দির, আর ওই সামনে যে ইয়েলো কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানেই আর কি ড্রয়িং ক্লাস হয় প্রত্যেক সানডেতে। আর এমনি স্যাটারডে সানডেতে হয়তো সকালে না, দুপুরবেলায় আর রাত্রিবেলায় ডান্স ক্লাস হয়। তো যাই হোক, অ্যাঞ্জেলকে পৌঁছে দিলাম। আর আমি রাস্তাতে আসছিলাম, দেখলাম কল্যাণীও আসছে। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি, কল্যাণীও চা। তো চলো কল্যাণীকে চাটা দিয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্নাতে লাগতে হবে, কারণ অ্যাঞ্জেলকে আনতে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় হাতে আছে। তো যতগুলো পারি কাজ করে নিই। তো ভাবলাম আগে সবকিছু জোগাড় যখন ছিলই, তো কল্যাণী যতক্ষণ চা খাচ্ছে ওইদিকে খাক, তা করতে আমি এদিকে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি। তো এদিকে তরকারিটাকে একটু বসাবো আর কি, জলখাবারের জন্য একটু বানাবো আজকে আলু বেগুন গাজরের তরকারি, শিম টিম দিয়ে সব রকম সবজি দিয়ে। আর এই সব রকম সবজি দিয়ে বানালে হয় কি, অ্যাঞ্জেলকেও খাওয়ানো যেতে পারে। এমনিতেও দেখলেই তো বলবে যে আমি খাবো না এইসব গাজর টাজর দিয়ে কি তরকারি করো। ওভাবে হয়তো গাজর মানেই হয়তো গাজরের হালুয়া বা অন্য কিছু। তো যাই হোক, সব রকম সবজি শীতকালে এটাই একটা প্লাস পয়েন্ট যে সব রকম সবজি খাওয়া যেতে পারে। তো যেহেতু স্যাটারডে সানডেতেই আর কি অ্যাঞ্জেলকে এসব তরকারি খাওয়ানো যায়, এমনি সময় মানডে টু ফ্রাইডে স্কুল থাকার কারণে সবজি অত সকালে বানানোটা সম্ভব হয় না। আর বানালেও টিফিনে পুরো ফেলে দেওয়ার ভয় থাকে। তো সেই জন্য ওকে ভাজা বা আলু ভাজা বা কিছু সস জ্যাম এসব দিয়ে ব্রেড রুটি এসব দেওয়া হয় আর কি। তো সেই জন্য শনি রবিবারগুলোতে মিক্স ভেজের কিছু বানাই, তো ওকেও জলখাবারে খাওয়ানো যায় আর কি। তো তরকারিটা সব সবজিগুলো ভালো করে ভেজে ওটা সব রকম মশলা দিয়ে ওটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ওটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি ভাবছি যে রুটিগুলো সব কমপ্লিট করে নিই আর কি, কারণ রুটিগুলো করতে একটু সময় লাগে, তারপর অ্যাঞ্জেলকেও আনতে যাবার টাইম হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে জলখাবারে একদম গরম গরম রুটি, আর সাথে মিক্স ভেজের তরকারি, আর যেটা শীতকালে স্পেশাল গুড়। আমি স্পেশালি ঝাড়গ্রাম গেছিলাম যখন, ওখানে গুড়টা আর কি খুব ভালো পাওয়া যায়, তো ওইখান থেকে স্পেশালি গুড়টা বয়ে নিয়ে এসেছিলাম। আর এবারে ট্রেনে এসেছিলাম, তাও কষ্ট করেও এনেছি যে না, গুড়টা এখানে অতটা ভালো পাওয়া যায় না, তো বেঙ্গল থেকেই আনবো তো ভালো পাওয়া যাবে, তো সেই জন্য এনেছিলাম আর কি। তো রুটি তরকারি কমপ্লিট হতে হতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলখাবার আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। আর এঞ্জেল তো যাওয়ার সময় দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছিলাম, তো এসে স্নান টান করে একেবারে খাবার খাবে আর কি। তা করতে আমি ভাবলাম এখন আধ ঘন্টার সময় আছে, তো ভাবলাম ততক্ষণ আরেকটা তরকারি বসিয়ে দিই। তো আজকে বানাচ্ছি পেঁয়াজ কলি আলুর তরকারি, আর ওইদিকে হয়েছে ডাল। আর আমি মোটামুটি রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি এঞ্জেলকে আনতে। এখন বাজছে 10:40। তো এঞ্জেলের আজকে একটু লেট হয়ে গেছে, স্যারকে ফোন করেছিলাম, তো বললেন যে স্যার যে একটু লেট হবে, তো সেই জন্য একটু লেটেই এসেছি আজকে। তো যাই হোক, এসে করে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছিলো। ওর যে ড্রয়িং ক্লাসের ফ্রেন্ড, ওর সাথে বললো মা একটু খেলি। প্রত্যেক সানডেতেই এঞ্জেল এটাই করে, কারণ যখন ও ড্রয়িং ক্লাসে আসে তখন তার ক্লাসের টেনশন থাকে, তারপর তখন প্রচণ্ড ভিড় থাকে, তোমরা ভিডিওতে দেখলেই সবাই খেলে, অনেকে ভিড় থাকে সকালবেলা মর্নিং ওয়াকের জন্য। তো এইখানে এই সময় খেলে একটু আর কি। যাই হোক, অ্যাঞ্জেলকে বাড়ি ফিরে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে খাবার দিয়ে দিয়েছি। ও টিভি দেখে দেখে খাবার খাচ্ছে, আর আমার বিছানা আজকে তোলা হয়নি, তো সেই জন্য ভাবলাম আগে বাসি বিছনাটা আগে পরিষ্কার করে নিই, না হলে বাসি বিছনা থাকলে আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, বিছনা টিছনা কমপ্লিট করে অ্যাঞ্জেলের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু ফ্রি সময় ছিল আর কি, আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি খাচ্ছি কফি, আর অ্যাঞ্জেলকে বললাম চল আমার সাথে বসে বসে একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিত, তো মটরশুঁটি ছাড়াতে খুবই পছন্দ করে। Good morning. Good morning. Do you know why the little girl ate her homework? Her teacher told her it was a piece of cake. I tell you more jokes all day long.
Alexa, what's the temperature right now? Right now, it's 26 degrees Celsius. আজকে ছিল রবিবার, আর রবিবার কত কাজ থাকে তোমরা সবাই জানো। আর আমাদের এখানে একটা প্রবলেম কি জানি না, প্রত্যেক সানডেতে মানে সকাল থেকে কারেন্ট কেটে দেয়। আর কারেন্ট আছে, দেখো এঞ্জেলকে নিয়ে চলে এলাম, এঞ্জেলের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার কফি খাওয়া কমপ্লিট। এখন পাচ্ছে, বিশ্বাস করবে না তোমরা, যে দুপুর 1:30 বাজে কারেন্ট দিয়েছে। আর কাপড় মানে আমাদের সকাল থেকে কাচাই হয়নি, যেহেতু কারেন্ট ছিল না বলে। এখন কারেন্ট আসতে আগে মেশিনটা চালিয়ে গিয়ে কাপড় জামাগুলো কাচা কমপ্লিট করছি। এই কারণে, কারণ সকাল থেকে মেশিনে কাপড় মানে ভেজানো ছিল, যেহেতু কারেন্ট ছিল না বলে মানে কাচা হয়নি। আর শীতকালের জামা কাপড় জানো কত বেশি বেশি হয়, তার সাথে ডেলিকার কাপড়। আর ঠান্ডা তো একদম চলেই যাচ্ছে, আর মোটা মোটা জ্যাকেটগুলো আর কী করবো, সেজন্য আস্তে আস্তে এখনই কাচা স্টার্ট করে দিয়েছি, নাহলে অনেক বেশি হয়ে যায়। ফাইনালি কাপড়গুলো কাচা হয়ে গেল, বিকেল অবধি শুকিয়েও যাবে। তো এখন বাজছে বন্ধুরা বিকেল 4:30, আর আজকে এঞ্জেল ঘুমোয়নি, যেহেতু সানডে বলে আজকে অনেক লেটে উঠেছে, তো সেই জন্য ওর ঘুম পাইনি। তো আমি বললাম চল তাহলে তোর আজকে চুলটা কাটিয়ে আনি। তোর চুলটা অনেক বড় হয়ে গেছে এঞ্জেলে, দেখতেই পাচ্ছ। আর ওকে এটাও বললাম যে বয় কাট করিয়ে নি, এখন চুল বাড়াবার অনেক সময়, যত কাটবে তত ভালো চুল হবে। তো বলছে না না, আমি ওরকমভাবে চুল কাটবো না, ছেলেদের মতো আমাকে ছেলে সাজবার নেই, আমার চুল কাটো কিন্তু মেয়ের মতোই যেন থাকে, একদম ছোট করো ঠিক আছে, কিন্তু মেয়ের মতোই যেন থাকে। তাও বুঝিয়ে সুঝিয়ে এনেছি। আর এই রিমাদির কাছেই ও চুল কাটবে, আর কোথাও যাবে না। ও রিমাদিকে খুব পছন্দ করে, আর আমরাও যত সমস্ত কাজ পার্লারের রিমাদির কাছে আসি, কারণ রিমাদির পার্সোনালি, আমি শুধু বলছি না, কারণ পার্সোনালি রিমাদির কাজ খুবই ভালো। তো যাই হোক, এঞ্জেলের চুলটা আগে তাড়াতাড়ি কাটিয়ে নিই, তারপর তোমাদেরকে ওর ফাইনাল লুকটা দেখাবো। তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে ওর কেমন লাগছে ওর মুখে। আমার তো খুবই পছন্দ হয়েছে ওর লুকটা, এবার জানি না এঞ্জেলের কেমন লাগবে। অ্যাকচুয়ালি এঞ্জেলের চুলটা কাটার পর এমনভাবে চুলটা হয়ে গেছে, মানে এমনি সমানই আছে, তাও রিমাদি বললে একবার স্ট্রেটনিংটা চালিয়ে দেখি, তাহলে যদি একটু ছোট বড় থাকে তো ওটা কাট করা যাবে, কারণ ও চুলটা একদম সোজা হয়ে বেঁকে গেছে একদিকে, তো সেই জন্যই ওকে স্ট্রেটনিং চালাতে হচ্ছে আর কি। তো চুল কাটা কমপ্লিট, তো এই হচ্ছে এঞ্জেলের ফাইনাল লুক। তো এঞ্জেলেরও খুব পছন্দ হয়েছে, ওই জন্য মুচকি মুচকি হাসছে। আর তোমাদের কেমন লেগেছে পারলে কমেন্ট করে জানিয়ে দিও। তো এঞ্জেলের চুল টুল কাটিয়ে বাড়িয়ে চলে এসেছি। তো ভাবলাম সন্ধ্যাবেলায় কিছু একটা খাবার বানানো যাক, কারণ শীতকালে বুঝতেই পারছো যে একটু বিকেলবেলায় কিছু খেতে ইচ্ছে করে। তো ভাবলাম আজকে একটু নতুনত্ব কিছু বানানো যাক, যেটা শীতকালে এখনও একবারও বানানো হয়নি। তো সব ভাবনা চিন্তা করে ভাবলাম যখন সব কিছুই জোগাড় আছে, তাহলে একটু আজকে চিড়ের পোলাও বানানো যাক। তো সেই জন্যই সব রেডি সেডি করে নিয়েছি। তো এখন সন্ধ্যাবেলায় আগে এখন বানাবো চিড়ের পোলাও, তো তারপর আস্তে আস্তে রাতের রান্না করা যাবে। আর এদিকে আমি চিড়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম, চিড়েটা একদম ঝরঝরেই আছে। আর সবজিগুলোও সব ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব, আর তারপরে চিড়াটা মিলিয়ে তো হয়েই যাবে, চিড়ের পোলাও আমাদের রেডি। তো এখানে আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। তো চলো আমরাও পোলাও খেতে থাকি, আর তোমরাও ব্লগটা দেখলে তো অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে কি করতে, লাইক করতে হবে, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।